শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আজকে গোপালের পুজো থেকেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, ঠিক আছে। দেখো আমি কী করি। আগে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে হরিমঞ্চটাকে ধুয়ে দিলাম, তুলসী গাছ, বেল গাছ, মনসা গাছ সবই জল দিয়ে দিলাম। তারপর তুলসী গাছের মাথায় আমাদেরকে জল দিতে হয়, বাঙালি ধর্মে এটা নিয়ম, ঠিক আছে। তারপর দেখো আমার গোপু সোনারা কত সুন্দর শুয়ে আছে, দেখো ওদেরকে তুলতে হবে, খাওয়াতে হবে, চান মুখ ধোয়াতে হবে। তার আগে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। আমার গোপু সোনাকে তুলে মুখ ধুয়ে দিলাম। ওর একটু বিরক্তি ভাব হয়েছে, যেহেতু তাড়াতাড়ি তুলে দিয়েছি, অনেকটা সকালে পুজো করেছি, তার জন্য কারো মুখেই হাসি নেই। খাইয়ে দিলাম আমার সোনাকে। চলো পুজো হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মিলবো। এক বালতি কেচে নিয়ে এসেছি, সব জামা কাপড় আমার মেলা হয়ে গেছে ছাদে। এবার যাব কি করতে বলো তো, বড় কাজ, বিছনা গুছাতে। বিছনার অবস্থা খারাপ। বিছনা আমার গুছানো হয়ে গেছে, দেখো। এবার চলো আমি একটু খেয়ে নিই। কী খাবো? সকালে জলখাবার হচ্ছে রুটি, সবজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঠিক আছে। তারপর রান্না বসিয়ে দিলাম, একদিকে ভাত, একদিকে ডাল, পেঁপে। এটা ইলিশ মাছ হবে, যেহেতু আদা টমেটো সব কিছু দিয়ে পেস্ট, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা হবে, ঠিক আছে। তার আগে আমি ডালটা ছুঁকে নেব, পেঁয়াজ লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে, যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। দেখো ভাজা হয়ে গেছে কত সুন্দর। এরপরে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। নুন হলুদ যা যা লাগে সব কিছুই দেওয়া হবে। তেল বাড়িয়ে গেছে, কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, এরপরে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো বেশি ফোটানো হবে না, এই জন্যই মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এটা চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে আবার রুই মাছ ভাজা হচ্ছে, ঠিক আছে। এটা ওল আর আলু সিদ্ধ আছে, চিংড়ি মাছ দিয়ে ওল আর আলু তরকারি হবে। ওল আর আলু দেখো কত সুন্দর তরকারি হচ্ছে। তারপরে আমাদের পাড়ায় দোকান চলে এলো। মেয়ে মানেই তো জানো, এইসব দোকানের প্রতি একটু বেশি নেশা। কেমন লাগলো আমার পুরো ভিডিও